হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদেরকে দেখাবো একটা দুর্দান্ত রেসিপি। এটা হচ্ছে কচুর ফুল। এভাবে কেটে নিতে হয়, ভেতরে একটা জিনিসটা ফেলে এরকম গোল গোল করে কুচিয়ে নিয়ে এই রান্নাটা করতে হয়, যেটা একটা অপূর্ব সুন্দর রান্না। কেটে নিয়ে গরম জলে এরকম হালকা ভাপিয়ে নিতে হবে, ভাপিয়ে জলটা ফেলে দিতে হবে, দিয়ে ভালো করে তেলটা গরম বসাতে হবে। গরম হয়ে গেলে তেলটা, তোমরাও করে দেখো, এভাবে খেয়ে বলবে এই দিয়ে তোমাদের পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি একটা রান্না, একবার না করলে বুঝতে পারবে না। একবার করে দেখো সবাই, তারপরে জানিও কীরকম লাগলো। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন, মানে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে। কালো জিরেটা গরম তেলের মধ্যে দিয়ে ফোড়ন দিতে হবে। তারপরে আমি রসুন আগে থেকেই থেতো করে নিয়েছি, সেই থেতো করা রসুনটা এবার দিয়ে দিলাম। দেখো তোমরা, রসুনটা দিয়ে দিয়েছি। এবার দেব পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা এভাবে দিয়ে দিলাম। তারপরে হালকাভাবে নেড়ে নিতে হবে। রসুন, পেঁয়াজ, কালো জিরে ভালো করে নেড়ে নিতে হবে। এভাবে নেড়ে নিবে, তোমরাও করে দেখবে কীরকম লাগে। তারপরে দেব কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। এটার সাথে ঝালটা একটু বেশি লাগে এটাতে, আমরা ঝাল বেশি খাই বলে ঝাল বেশি দেওয়া হয়েছে। তোমরা দিলে কমও দিতে পারো একটু। দেখো, এভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে তোমরা এবার আমি যে ভাপিয়ে রেখেছি কচুর ফুলটা, সেটা এবার দিয়ে দেবো। দেখো, ঝুড়িতেই জলটা ঝারিয়ে নিয়েছি, নিয়ে এভাবে ঢেলে দিলাম। এবার হালকা করে গ্যাসটা দিয়ে এভাবে হালকা হাতে নাড়তে হবে। দেখো, এভাবে নেড়ে নেড়ে হালকাভাবে সমস্ত মশলার সাথে কচুর ফুলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো, তারপরে আমি দিয়ে দিলাম নুন। এবার এটা নুনটা দিতে হবে পরিমাণ মতো, যেরকম কচুর ফুল থাকবে সেই পরিমাণ আন্দাজ করে দিতে হবে। আর সামান্য হলুদ দিয়ে দিলাম। দেখো, আর আবারও নেড়ে নিতে হবে মিশ্রণটাকে। দিয়ে হালকা করে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে নামানোর আগে আমি একটু তেঁতুলের টক করে এটাতে দিয়েছি। তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো। এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। এই দিয়ে গরম ভাতে একতলা ভাত খেয়ে নিতে পারবে।